ফিকির করা বিভিন্ন বিষয়ে। ফিকিরটা অনেক বড় এক নিয়ামত। বিশেষ করে নিজের সংশোধনের ফিকির। ভুল ত্রুটি আছে আমাদের মধ্যে, কাহারও কম কাহারও বেশি, কিন্তু ফিকির না থাকা এটা ক্ষতিকর। ফিকির যদি করে তো আস্তে আস্তে তো ভুল ত্রুটি সংশোধন হওয়ার কথা। মা যদি তার সন্তানকে নিয়ে ফিকির না করে তো এই সন্তান আগুনে পড়ে, পানিতে পড়ে। আর যদি ফিকির থাকে, মা পাক করতেছে, সন্তান কোথায়, মানে মন সেখানে। আমাদের ফিকিরের অভাব। আল্লাহকে পেতে হবে, আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাককে খুঁজে পাওয়া, আল্লাহর হওয়া, এই ফিকিরটা আসে না। কাজে লাগবে এটাই। যখন মৃত্যু যন্ত্রণা শুরু হবে তখন আল্লাহ ছাড়া তো আর কোনো সাহায্যকারী নাই। ডাক্তারে কি করবে তখন? যমুনা গ্রুপের চেয়ারম্যান মৃত্যুর সময় ওনার জন্য চীন থেকে ডাক্তার আনা হয়েছিল, কত হাজার লাখ টাকা খরচ করে। অনেক ব্যথা ছিল বুকে। তো ডাক্তারকে বলছিল যে শুধু যদি ব্যথাটা আপনি ভালো করে দিতে পারেন, আমার যমুনা ফিউচার পার্ক আপনার নামে লিখে দিব। কত হাজার কোটি টাকার প্রকল্প। ডাক্তার কেমনে ভালো করবে? তো ওই মৃত্যু যন্ত্রণা, আল্লাহ ছাড়া তো এটা লাঘব করার কেউ নাই। নিয়ম হলো পাশে বসে ইয়াসিন সূরা তেলাওয়াত করা। এখন আমরা তো মারা যায় হাসপাতালে, এখানে কে ইয়াসিন সূরা তেলাওয়াত করবে? এই উজানির মোবারক করিম পীর সাহেব রহমতুল্লাহ আলাই, উনি অসুস্থ, হাসপাতালে নিবে ছেলেরা, শেষ সময় উনি হাসপাতালে যাইতে রাজি নেই। তো জোরাজুরি করে নিয়ে গেছে। হাসপাতালে ঢুকানোর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলছে, আর উনি চোখ খোলে নাই। কয়দিন হাসপাতালে ছিল চোখ বন্ধ। মহিলারাই তো সব করে, রক্ত নেয়, স্যালাইন লাগায়, ওষুধ খাওয়ায়। পরে হাসপাতাল থেকে রিলিজ হয়েছে, বাইর হয়েছে, পরে উনি চোখ খুলছে। এমনও আল্লাহওয়ালা ছিলেন। কি আজীব কারবার। আমাদের এলাকায় এক বুজুর্গ ছিলেন, উনা হাফিজ হুজুর রহমতুল্লাহ আল্লাহর খলিফা, ওনাকে মাজ্জা হুজুর বলা হইতো। স্কয়ার হাসপাতালে ভর্তি, মৃত্যুর সময় চোখ বন্ধ হয়ে গেছে, মৃত্যুর কিছুক্ষণ আগে। শুধু নিঃশ্বাসটা আসে যায় আসে যায়। তো এলাকা থেকে অনেক আলেম ওলামা আসছেন, তো দোয়া করতেছেন যে আল্লাহ ওনার হায়াত বাড়াইয়া দেন। সাথে সাথে চোখ খুলে ফেলছে। চোখ খুলে বলছে যে হায়াত বাড়ানোর নিয়ত করবেন, দোয়া করবেন না, আমার হায়াতের দরকার নাই, হায়াত বাড়ানোর দোয়া করবেন না, আমি যেন ইমানের সাথে যেতে পারি এই দোয়া করেন। তো যাদের যেখানে সম্পর্ক ভালো তারা সেখানে যাইতে পছন্দ করে। যেমন বন্ধু বান্ধব 5-7 জন প্রতিদিন বসে, চা নাস্তা করে, আড্ডা টাড্ডা দেয়। আসর অনেক জায়গা আছে, আসর থেকে অনেক জায়গা আছে মাগরিব থেকে 8টা 9টা 10টা পর্যন্ত। তো যখন সময় আসে মন ছুটাছুটি, ওইখানে কখন যাবে। তো যারা দুনিয়ার সাথে যাদের মহব্বত, তারা দুনিয়া ছাড়তে পারে না। আর যাদের আল্লাহর সাথে মহব্বত,
আখেরাতের সাথে মহব্বত। তারা অস্থির থাকে সেখানে কখন যাব, সেখানে যাব কখন, এই অস্থিরতা তাদের মধ্যে। দুনিয়া তো পেরেশানির জায়গা, এখানে মন লাগাইয়া লাভ কি? পেরেশানি তো দূর হয় না, বরং পেরেশানি বাড়ে। দিন দিন নতুন নতুন পেরেশানি অ্যাড হয়, দিন দিন পেরেশানি বাড়ে, বাড়তে বাড়তে পরে ব্রেন স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়। বাস আল্লাহ পাকের সাথে সম্পর্ক বাড়ানো, পাপ থেকে দূরে থাকা, আল্লাহকে খুঁজে পাওয়া, আল্লাহর হওয়া, আল্লাহর জন্য বেঁচে থাকা, আল্লাহর জন্য মরে যাওয়া। অমাহইয়া অমামাতি ইন্না সলাতি অনুসুকি অমাহইয়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে কারীমের মধ্যে আসছে নবীজির এই কথা যে আমার নামাজ, আমার হজ, এই যাকাত, কোরবানি, অমাহইয়া আমার জীবিত থাকা এবং আমার মৃত্যু সব আল্লাহর জন্য। আল্লাহ পাকের সাথে সম্পর্ক বাড়ানো, আল্লাহ যেন স্মরণ থেকে সবসময় আল্লাহর স্মরণ অন্তরে, সবসময় আল্লাহর স্মরণ। আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার দিকে তাকাইয়া আছেন, সব সময় আল্লাহর স্মরণ। যারা মাকামে ইহসানের স্তর পার করছে তারা আল্লাহকে কখনো ভুলে না। ঘুমাইলে ভুলে যায়, ঘুম থেকে জাগে আল্লাহর স্মরণ, ঘুমানোর আগ পর্যন্ত আল্লাহর স্মরণ, ভুলে না। আর নবীদের অন্তর, চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এজন্য নবীরা কখনোই আল্লাহকে বলতেন না, ঘুমেও না, জাগ্রত অবস্থায়ও না। কিন্তু যারা ওলি হয় তাদের এই অনেক উচ্চ পর্যায়ের, তারা কখনো আল্লাহকে ভুলে না। কিন্তু আমরা তো মাথায় অন্য কিছু ঢুকাই রাখি, পেরেশানি, অস্থিরতা, ওই ব্যাংকে 1 লাখ পাঠাইতে হবে, ওইখান থেকে 5 লাখ আসার কথা, ওইখানে এই প্রজেক্ট, ওইখানে এটা, ওইখানে এটা, ওইখানে এটা, নানান ঝামেলার কারণে নামাজেও মন বসে না, তেলাওয়াতেও মন বসে না, আল্লাহর স্মরণ আসে না। এজন্য কোনো আল্লাহওয়ালাকে যদি বলে যে আপনার এই মন্ত্রিত্ব দেওয়া হলো, কেউ আল্লাহর কাছে মাপ চাই, আমারে আল্লাহর সাথে থাকতে দাও, পেরেশানি তো। তারা দায়িত্বে যাইতে চায় না, আল্লাহকে নিয়ে থাকতে চায়। ওইটার মধ্যে স্বাদ পাইছেন, মজা পাইছেন। আমরা রুকু সেজদা করি শুকনা শুকনা, সংযোগ নাই। অনেক লাইট লাগাইলো, ফ্যান লাগাইলো, এসি লাগাইলো, কিন্তু সংযোগ নাই আশুগঞ্জের সাথে, কাপ্তাইয়ের সাথে, আলো তো জ্বলে না। যখন আল্লাহর সাথে সংযোগ কায়েম হয়, অন্তরের সংযোগ, তখন জীবনের মধ্যে আলো জ্বলে। সেজদার মজা ভিন্ন, রুকুর মজা ভিন্ন, বেঁচে থাকার মজা ভিন্ন। সেই সংযোগ কায়েম করা আল্লাহর সাথে, আল্লাহ পাকের সাথে সংযোগ কায়েম করা, চেষ্টা করতে থাকা। অনেক দিনের কাজ করলাম কিন্তু সংযোগ নাই। এটা নিরস। গাছের মধ্যে একটা পাতা লেগে থাকলে, পাতা কি ঝলমল, একটা ফুল, এটা গোলাপ ফুল, কি সুন্দর গোলাপ ফুল, এটা ছিঁড়ে আয়না রাখলে 1-2 ঘন্টা পরে আস্তে 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 মরে যাইতেছে, শুকায় যাইতেছে, শুকায় যাইতেছে। কারণ কি? গাছের সাথে সংযোগ নাই। যখন আল্লাহর সাথে সংযোগ থাকবে তখন জীবন আলোকিত। আর সংযোগ নাই, এই গুনাহ, এই নাফরমানি, এই দান্দা, এই ফান্দা, এইটা সেটা ওইটা, শান্তি নাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আল্লাহর ভয় দান করেন, তাকওয়া দান করেন। এগুলো আসে গুনাহ থেকে বাঁচার দ্বারা, কোন আল্লাহওয়ালার সোহবতের দ্বারা। উঠা বসা করা বস সহজ, আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা, সম্পর্ক, দেখা সাক্ষাৎ, দেখতে দেখতে এক সময় ঠিকই সংযোগ কায়েম হয়ে যাবে।
আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন।